আব্বা একটা সত্যি কথা কইবা? আমি কি তোর সাথে মিথ্যা কথা বলতে পারি? পাগল ছেলে আমার। তাহলে বলো আমার মা কিভাবে মারা গেছিল, বলো। তোর মা এমনি মারা গেছিল, তুই শুনে কি করবি? বলো বাবা বলো, চুপ করে থেকো না, বলো। গোবিন্দপুরের এক সন্ত্রাসী তোর মাকে রেপ করে খুন করে ফেলে। বলো বাবা, তার নাম কি? মুপিস হাওলাদার। এই সত্তার, তোকে বড় ভাই যেতে বলছে, চল। না, আমি যাব না। আমার একমাত্র ছেলের ভবিষ্যৎ ওই জমিটুকুই। ওদেরকে নিয়ে চল। আমাকে মেরে ফেললো, আমি জমি লিখে দিব না। এটা কোন জায়গা? আমি এখানে কিভাবে আসলাম? আমার আব্বা কোথায়? এটা কি আপনি চিনেন? দে অজানা শহরে সবই অসহায়, কি আর আছে কি আর যায়। আমি এক মস্ত বড় একা, দুনিয়া সব থাকিস কোথায়? ঘর বাড়ি নাই, বাপ মা নাই, আল্লাহ দুনিয়াত আমি একাই। বুঝলাম, শহরে নতুন, আমারও কেউ নাই, আমিও তোর মতন এতিম। শহরে যেহেতু নতুন, আজ থেকে তুই আমার সাথে থাকিস। ওরে চিনিস তুই? না, তোরে চিনি না। ওকে, সে আমার বাবার খুনি। আচ্ছা, তোর বাসা কোথায় ছিল? জানি না আমি। হারালাম, মাকেও পেলাম না,
জীবনে পেলাম শুধু বুক ভরা বেদনা, শূন্য হৃদয়টি ছুঁড়েছে, পাইনি সুখের দেখা। আমি এক মস্ত বড় একা, দুনিয়ায় সব কিছু ধোঁকা। আমি এক মস্ত বড় একা, দুনিয়ায় সব কিছু ধোঁকা। আমি এক মস্ত বড় একা, দুনিয়া সব কিছু ধোঁকা। আমি এক মস্ত বড় একা, দুনিয়ায় সব কিছু ধোঁকা। বাবা হারালাম, মাকেও পেলাম না, জীবনে পেলাম শুধু বুক ভরা বেদনা। শূন্য হৃদয়টি ছুঁড়েছে, পাইনি সুখের দেখা। আমি এক মস্ত বড় একা, দুনিয়ায় সব কিছু ধোঁকা। আমি এক মস্ত বড় একা, দুনিয়ায় সব কিছু ধোঁকা। Babasha. দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। আচ্ছা, তুই প্রতি বছর এই দিনে এখানে আসিস কেন? এই দিনে আমার বাবা হত্যা হয়েছিল, আজ বাবার মৃত্যুবার্ষিকী। সরি বন্ধু। আচ্ছা চল। আচ্ছা, একটা উপকার করবি? কি লাগবে বল। কিছু টাকা থাকলে দে তো। আচ্ছা মামা, তোর এই সুপার ট্যাবলেট না খেলে হয় না। আচ্ছা যা, তোর টাকা দিতে হবে না। তোর জীবনের উদ্দেশ্য কি, তোর ভবিষ্যৎ কি? এভাবে করলে কি জীবন যাবে তোর? তোর ভবিষ্যৎ কি? আমার আবার ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ বলতে কিছু নাই। আমার টার্গেট আর মফিজ হাওলাদার। 10 বছর ধরে তো খুঁজলি, পেলি না তো কাউকেই। শুধু একজনের একটা ছবি আছে, আর হাওলাদার শুধু নামটা দিয়ে কি কিছু হবে? নে মামা, তুই আগে মাল খেয়ে মাথা ঠান্ডা করে আয়, যা। মফিজ হাওলাদারের বাসাটা কোন দিকে বলতে পারবেন? মফিজ হাওলাদারের বাসা, মফিজুলের বাসা আপনার এই সোজা যাবেন, 5 মিনিট হাঁটার পরে ডানে যাবেন, ডানে গিয়ে বামে, আর একটু সামনে গেলে দেখবেন একটা বড় বাসা আছে, ওইটা মফিজ হাওলাদারের বাসা। ধন্যবাদ ভাইয়া। দেখতে তো ভদ্রলোকের মতোই লাগতেছে, তাহলে এই জানোয়ারের কথা জিজ্ঞাইতেছে কে? এই বাচ্চারা, মফিজ হাওলাদারের বাসাটা কোন দিকে? কি ব্যাপার,
পোলাপানে ধর দিল কে? চাচা, মফিজ হাওলাদারের বাসাটা চিনেন? হ্যাঁ, এই সামনে গিয়া আপনার বাম দিকে দুতলা। ধন্যবাদ আপনাকে। ও হ্যাঁ, ও কি মায়া করে নাকি? আমার সাথে পাঙ্গা নিতে চাস? তোর এত বড় কলিজা, বিষয়টা কেমন হয়ে গেল না? ব্যবসা তো আরো অনেক ধরনের আছে, তুই ওইগুলা কর। ভাই, মার্কেটে তো এখন এই ব্যবসায় চলতেছে, অন্য ব্যবসার কোনো খাওয়া নাই। বাপ মারা গেছে এই ব্যবসা করতে করতে, বড় ভাই কবরে চলে গেছে, ব্যবসাটা গুছিয়ে দিয়ে গেছে। এখন সুপার ট্যাবলেটের খুঁটি মফিজ হাওলাদার, আর তুই এখন আমার ব্যবসায় লাল বাতি জ্বালাতে চাস? তোর এত বড় স্বপ্ন, তোর স্বপ্ন দুষ হয়ে যাবে। ভাই, আপনি যাই বলেন না কেন, কোনো লাভ হবে না। সুপার ট্যাবলেটের ব্যবসা যেহেতু শুরু করেছি, এটা শেষ দেখে ছাড়বো। শেষটা যে তুই এত তাড়াতাড়ি দেখবি তা আমি কল্পনাও করিনি। এই, তুমি যেমনটা শুরু করেছো তেমনটা হলে তোমার ব্যবসাও টিকবে না, আমার চাকরিও থাকবে না, কাজেই সাবধান। অফিসার, আমার ব্যবসা আর তোমার চাকরি টিকে রাখার জন্য তো আমি পেমেন্ট করতেছি, তাই না? ভাই, আপনার ব্যবসার শুরু থেকে আপনার পাশে রয়েছি। ব্যবসা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ খাওয়া। এই নিয়ে আপনি 25টা জীবন্ত মানুষ ঘুমন্ত করেছেন, উপরে কি আমার জবাবদিহি করতে হয় না? অফিসার, উপরে যা বিলাতে হয় বিলাও, যা লাগে তাই দাও। আমি তো আছি, আমার কি টাকার অভাব আছে? যা লাগে দাও। আচ্ছা ভাই, কি করা যায় আমি দেখতেছি, সমস্যা নেই। এই, আজকে মাল কেমন সেল হয়েছে? ভালো ভাই। কি অবস্থা ভাই? কে আপনি? কিবরিয়া। আমার কাছে কি চাই? তেমন কিছু না, সুপার ট্যাবলেটের ব্যবসায়ী হতে চাই। আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে রয়েছেন? জি ভাইজান, চিনি। মানুষ যেমন এক ক্লিকে বিড়ি ধরায়, আপনিও তেমন এক ক্লিকে মানুষ ফেলেন। এটা আমার পরিচয় না। আমি এই শহরের জম মফিজ হাওলাদার। এই শহরে থানা পুলিশ সব আমার পকেটে থাকে। ব্যবসা করা এত সহজ নয়। এই জন্যই তো আপনার কাছে এসেছি। আমি এখানে কারখানা দিতে আসি নাই, আমি এসেছি আপনার কাছ থেকে মাল নিয়ে খুচরা বিক্রি করতে। ওকে, সমস্যা নাই। আর আজ থেকে ভাই বলতে হবে না, নাম ধরে ডেকেন, বন্ধুরা যেভাবে ডাকে। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে, তাহলে আজ আমি আসি। ফুরু মেয়া, এত সময় লাগে মেয়া? পিনিকি মিনিকে আমার মাথাটা তো নষ্ট মেয়া, বাল দেও। সরি ভাই, একটু লেট হয়ে গেছে।
আচ্ছা ভাই, আপনি তো অনেক ধরনের লোকের মাল দিয়ে থাকেন, দেখেন তো ভাই এই লোকের চিনেন নাকি ভাই? চেনা চেনা লাগতেছে, এটা তো অনেক পুরনো ছবি। আচ্ছা দেন একটা ছবি তুলে নিই ভাই। ভাই ওর পরিচয় যদি জানতে পারেন তাহলে ভিজরে জানিয়ে দিয়েন। আচ্ছা ভাই ঠিক আছে। প্রফেসর, কি কি মেশানো হয় এতে? সিক্রেট। কত টাকা বেতন পান? এটাও সিক্রেট। প্রফেসর, কিসের সিক্রেট সিক্রেট করতেছেন? আমার এখানে কাজ করলে মান্থলি 10 লক্ষ টাকা করে পাবেন। আমি 15 বছর ধরে মাল বানাই, আজ পর্যন্ত কেউ আমাকে কেনার সাহস দেখাতে পারলো না, আর আপনি এত বড় অফার দিয়ে ফেললেন। আমি যদি বসকে বলি তাহলে আপনাকে এখনই লাশ বানিয়ে দেবে। সো যেটা বলছেন সেটা আর বলার চেষ্টাও করবেন না। রাগ করছেন কেন? আপনি বিক্রি হন কিনা সেটা পরীক্ষা করছিলাম জাস্ট। সেল কেমন হচ্ছে? খারাপ না, ভালোই সেল হচ্ছে। চালিয়ে যাও। বন্ধু, এই 400-500 মাল দিয়ে কি আর লাভ হয়? এখন থেকে 1000 পিস মাল দিবে আমাকে। নিবে, টাকা দিয়ে নিবে, যত খুশি নিবে, তুমি তো আর ফ্রি নিচ্ছ না। ধন্যবাদ বন্ধু। আচ্ছা জি ভাই। কিছু জানতে পারলে কি ওই ছবির বিষয়ে? জি ভাই, আমার বসের এখানে মাঝে মাঝে একটা লোক আসে মাল নেওয়ার জন্য, সম্ভবত ছবিটা ওই লোকেরই। কি বলো? কি নাম ওই লোকের? কিবরিয়া। রিফাত, যেভাবেই হোক ওই সুপার ট্যাবলেটের কারিগরকে হাতের মুঠোয় আনতে হবে। বস, আরেকবার চেষ্টা করে দেখুন, টাকার লোভ দেখান, কোনোভাবে যদি একবার আমাদের দলে আনতে পারি তাকে, তাহলে কোনো কথাই নাই। আর শোন, একবার যদি আনতে পারি তাহলে তুই ওর কাজ দেখে শিখে নিবি, আর একবার তুই কাজ পুরোপুরি শিখে গেলে শালার পাছায় লাত দিয়ে বের করে দেব। হা 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 হা। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম শফিক সাহেব। তো কেমন আছেন শফিক সাহেব? হ্যাঁ, একটা সিগারেট দেন দেখি। স্যার কেমনে ভালো থাকি, এলাকায় যে পরিমাণে নেশাখোর বাড়তাছে। কালকে রাত্রে ওদের এক ছেলে সুপার ট্যাবলেট খেয়ে বাজারে গিয়ে উল্টা পাল্টা করতেছে। এরকম হইলে সমাজ তো বেশি দিন ভালো থাকবে না। চিন্তা করবেন না, দেখি কি করা যায়। স্যার আপনারা তো কবে থেকেই দেখতেছেন, কোনো উন্নতি তো হইলো না, বরং আরো বেড়ে চলছে। ডায়লগ কম শফিক সাহেব, বললাম না দেখতেছি। আপনারা দেখলে যে আজকে সমাজটা এরকম হইল নইলে। তুমি তো সেই জিনিস, একের জিনিস তুমি। বস কি বলছেন ঠিক বুঝতে পারছি না। তোমার তো প্রমোশন হয়েছে, আগে কত স্যালারি পেতে? 2 লক্ষ টাকা বস। এই মাস থেকে তুমি 50,000 টাকা বেশি পাবে, খুশি হওনি তুমি? জি বস। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করো। সে লাভ করে 10 কোটি, আমাকে দেয় 2 লক্ষ। প্রফেসর দাঁড়ান, আপনার নাম যেন কি? আমার নাম লুৎফর রহমান লিজেন্ড, সবাই আমাকে লিজেন্ড বলেই ডাকে। ইন্টারেস্টিং, কাজের সঙ্গে নামটা ভালোই মানিয়েছে। জানি। দাঁড় করিয়েছেন কেন, কিছু বলবেন নাকি? ওই দিন কিন্তু মজা করে বলিনি, বিষয়টা সিরিয়াস।
কাজ করলে বলেন মাস শেষে 10 লক্ষ টাকা গুনতে পারবেন। বর্তমান সমাজে 2-3 লক্ষ টাকা দিয়ে এত বড় রিক্সের কাজ করাও রিক্স, তার চেয়ে ভালো রাজি হয়ে যাই। কি লিজেন্ড, কি ভাবছেন? না মানে কিছু না, রাজি হলে বলেন, আমার হাতে এত সময় নেই। কাজটা করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন, আমি আপনার সব শর্তে রাজি আছি। বিষয়টা যেন গোপন থাকে, আর আমি দিনের বেলা হাওলাদারের মাল বানাবো আর রাতে আপনার। রাজি থাকলে বলেন। ওকে, ডান। আর হ্যাঁ, মনে রাখবেন আপনি হাওলাদারের মালে গোবর মিশিয়ে দিবেন আর আমার মালে সম্পূর্ণ জিনিসই দিবেন। আর একটা কথা মনে রাখবেন, আমার মাল যেন সারা বিশ্বে চলে। কিবরিয়া ইজ ডন। তবে তাই হবে বস, আপনি চিন্তা করবেন না, লিজেন্ড এখন আলট্রা লিজেন্ড হবে। প্রফেসর, একটা কথা মাথায় রাখবেন, হাওলাদারের মাল যেন আর না চলে। সব জায়গা থেকে যেন তার মাল রিজেক্ট হয়ে যায়। এখন শুধু আমার মাল চলবে। তবে তাই হবে। ভাই, মাল লাগবে, দিতে পারবেন? কত পিস লাগবে? 10 পিস লাগবে। দুরু মিয়া, এমন ভাবে বলতেছেন দিতে পারবেন, মনে হয় যে 10-12 টন নিবেন। ভাই নতুন তো, 10-12 পিসে হবে। কিবরিয়া শুনেছি সে এই শহরে এসেছে, বহু বছর হয়ে গেছে। ওর ঠিকানা কোথায়? তা তো বলে নাই। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। বস, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর বলতো শুনি। বস, অফিসারের তো চাকরি চলে গেছে। কি বলিস? কিভাবে কিভাবে কি হলো? জানি না বস। কাজ হয়ে গেছে রিফাত, কাজ হয়ে গেছে। এখন থেকে এই শহরের সবচাইতে বড় ব্যবসায়ী হব আমি। কিভাবে বস? লুৎফর রহমান লিজেন্ড আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এখন থেকে সে আমার মাল বানাবে। বস বস, রাজ নামের একটা ছেলে আপনাকে মারার জন্য খুঁজতেছে। রিফাত, যা শালাকে এখনই খতম করে দিয়ে আয়। এই দুনিয়ায় আমার উপরে কেউ কথা বলুক তা আমি চাই না। যা। ভাই কি অবস্থা ভাই? ভালো। কি চাই? ভাই, আপনি কি শুধু মালের ব্যবসা করেন, নারীর ব্যবসা করেন না? না, বর্তমানে সুপার ট্যাবলেটের ব্যবসা নিয়ে আছি। আগের যে ওসি ছিল সে থাকলে হয়তো বা নারীর ব্যবসাও করতাম। ভাই, আগের ওসির কি হয়েছে? সে এখন নেই কেন? আগের ওসির চাকরি চলে গেছে, বর্তমানে সে কোথায় আছে তা সঠিক জানি না। বর্তমান ওসি কে হয়েছে আপনি জানেন না? বর্তমান ওসিডিবিদের আমার কাছে খাওয়া নাই। আমার লেভেল প্রচুর হাই। আহ 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 যেহেতু ভাই অন্য কিছু নেই, তাহলে 10 পিস দেন, চলে যাই।
তোর নাম কি রাজ? কি চাই? ভাই কি মাল দেন? মালা তো এদের গোবরের গন্ধ। কি বলেন? ভাই কি মাল দেন? আপনার মাল আমি নেবো না, চলে গেলাম। বানাও লিজেন্ড বানাও, এখন তো সময় বড় হবার, সবই তো যেন সুপার ট্যাবলেটের পাওয়ার। তুমিও একা আমিও একা, শুধু যে টাকা। ও লিজেন্ড, ও লিজেন্ড। ভাই মার্কেটের অবস্থা ভালো না, মালের সেল অনেক কমে গেছে। ভাই মালে তো সবাই একটাই কমেন্ট করতেছে, মালে নাকি গোবরের গন্ধ। শেষ ভাই, মার্কেটে একদম ডাউন হয়ে গেছে। ভাই সেল অনেক কমে গেছে, যে রাত গেছে। না, এরকমটা হতে পারে না, তা হতে পারে না। হাওলাদারের সেল তো কমে গেছে, এখন বর্তমানে আপনার মালই চলছে বেশি। জানি লিজেন্ড জানি, এখন কামাবো শুধু মানি, পিছনে ঘুরবে শত শত রানী। হা 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 হা। কিছুদিনের ভিতরে রিফাত কাজ শিখে ফেলবে, প্রায় 80% কমপ্লিট। তখন তো আমি আকাশে উড়বো, এত সুখ এত শান্তি নিতে নিতে ক্লান্ত হয়ে যাব। তবে তাই হবে, আমি ক্লান্ত হতে চাই লিজেন্ড, আমি ক্লান্ত হতে চাই। অসময় আবার কি আসলো? দেখে আসো তো। কে আপনি? কে আপনি? কি চাই? এই নোটিস গুলো গুলামান করাস না, মাল বানাস, মাল দে। ভাই মাল বানাই ঠিক আছে, এক হাতে টাকা দেন আর এক হাতে মাল নেন। আমার সাথে বেটা হারালাপ করস বেটা। ভাই আপনার নাম কি? আমার নাম ডেভেল। কয়েক পিস মাল দিয়ে দাও। তোর বড় ভাই জি গাইস, ডেভেল কেডা? বস কারখানায় আসেন। কি হয়েছে, এত আর্জেন্ট কেন ডাকলি? এক ছেলে এসে রিফাতকে মেরে মাল নিয়ে গেছে। কে সে? নাম কি তার? ডেভেল। ও তো আমার ছোট ভাই। তোর কপাল ভালো যে তোকে একটা চোর দিয়েছে, তোকে তো বিন দিয়ে দেয় নাই। ও আসলে মাঝে মাঝে কিছু মাল ওকে দিয়ে দিবেন। জি বস। আপনাদের কাজ করুন আপনারা। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুয়ে কাপড়ে হাত
বাড়াইয়া ডাকে। বাবা, আজ তোমার কথা খুব মনে পড়ছে। তুমি চিন্তা করো না বাবা, তোমার হত্যার বিচার আমি করেই ছাড়বো। হত্যার বদলে হত্যা হবে। কি হলো ডেবেল? ভাই, গাড়ি ডিস্টার্ব নিচ্ছে না। নেমে দেখো কি হয়েছে। ঠিক আছে ভাই, দেখতেছি। আমাকে মারার আয়োজন এখন মাঠ পর্যায়ে চলে এসেছে। রাজ আজকে আমাকে গুলি করেছিল, কিন্তু আমি কোনো মতে পালিয়ে এসেছি, কিন্তু ডেভেলকে সে হত্যা করে ফেলেছে। তুই যদি ওদিন মিস্টেক না করতি, যদি আসল রাজকে হত্যা করতে পারতি, তাহলে আজ ডেভেলের মৃত্যু হতো না। বস, এবার আর মিস্টেক হবে না। এবার রাজকে আমি খেয়েই দিব। হ্যাঁ, তাই কর। রাজের মরণ আমি দেখতে চাই। ইদানিং মালের সেল কমে যাচ্ছে, মানুষের কাছে বাজে কমেন্ট শুনতে হচ্ছে। এরকম হওয়ার কারণ কি লিজেন্ড? না মানে বস, হয়েছে কি? ফোনটা রিসিভ করে স্পিকারে দাও। কি ব্যাপার লিজেন্ড, এখনো আসতেছেন না? প্রচুর অর্ডার আছে, মাল বানাতে হবে তো, চলে আসেন তাড়াতাড়ি। সরি, আর ফেরা হবে না তোমার বাড়ি। এলাকার কুকুরগুলো না খেয়ে আছে বহুদিন। যাক, একটা লিল্লা তো খেতে পারবে। কিবরিয়া! এত রাত হয়ে গেল, এখনো লিজেন্ড আসতেছে না, খুব চিন্তার বিষয়। বস, কি বলছে লিজেন্ড? কিছু বলে নাই। বস, আরেকবার কল দিয়ে দেখেন। ঠিক বলেছিস। কি হলো লিজেন্ড, কই আছেন? আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে যাই। ফুলের মালা গলায় দিয়ে লিজেন্ড এখন পরপারে যায়। চুপ, আওয়াজ নিচে। তোর জন্য আমি চিতা সাজিয়েছি। নেক্সট টার্গেট কিবরিয়া। না! জানিস, হাওলাদার লিজেন্ডকে হত্যা করেছে। লিজেন্ড হত্যা হওয়াতে আমাদের ইনকাম অনেকটা কমে যাবে। বস, আপনি চিন্তা করছেন কেন? রিফাত তো কাজ শিখেই গেছে। রিফাতকে দিয়ে এখন নতুন ইনকাম শুরু হবে। তা তুই ঠিক বলেছিস, চল সামনের দিকে যাই।
যে পায় না ভয় সেই রাজা হয়। আমি তো হাই না, ভয় আমি পাই না। তুই তো শুধুমাত্র বিড়াল। হাওলাদার, শুধু শুধু ঝামেলা করিস না, এর ফল ভালো হবে না কিন্তু। তোকে আমি মারবো না, তোকে লজ্জা দিব রে। যা শালা সমুদ্রে আপ্যায়ন করে দে। হাওলাদার, অনেক বড় ভুল করে ফেললি, এর ফল তোকে পেতেই হবে। ভাই শালার এখন কি করতাম? শালারে কি ফালাই দিতাম নাকি? না, পালিয়ে দেওয়া দরকার নেই। অপমান যা করার তো করেছি। চল চলে যাই, চল। চলো। এভাবে চলতে থাকলে বেশি দিন লাগবে না। হ্যালো ভাই একটু করে তুলে আসতে পারবেন? আচ্ছা, আপনি থাকেন, আমি লোক পাঠাচ্ছি। না না ভাই, লোক পাঠালে হবে না, আমার সাথে থাইল্যান্ডের পার্টি আছে, একটু দেখা করে যান। তাহলে আমার রাস্তায় চলে আসেন। না ভাই, তাড়াহুড়ো আছে তো, একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আসতেছি। তুষার, মালের যে অবস্থা, এই মাল কিভাবে নিয়ে যাবো ওদের কাছে? ওরা কি তাহলে বাজে মালটি হাতে পায়নি? ভাই এখন এই মালটা না নেওয়াই ভালো হবে, ওদেরকে না করে দেন। যা হওয়ার হবে, টাকা পাওয়াই কথা। আপনি যা বলো হয় তাই করেন। তোমরা একটু ওখানে যা লুকাও, আল্লাহদার আসতেছে। ঠিক আছে। নেন মাল নেন। থাইল্যান্ডের পার্টি কোথায়? ওই এদিকে আসো। আমি ডিবি আনোয়ার। চল 14 শিখের ভিতরে চল। বিষয়টা ভালো লাগলো না। আপনারা মনে হয় জানেন না যে আমি কে। কোনো কথা নাই, চল। আজ এই অনুষ্ঠান কেন জানিস? আজ হাওলাদার জেলের ভিতর এই গোবিন্দপুর রাজ করব আমি। কি প্রিয়া, বাজা। সকালে ঘুরিয়া জীবন যায় চলিয়া, কি হবে আর ভাবিয়া। রঙের জীবন রঙে গেল, কেহ এলো কেহ গেল, ব্যবসা ব্যবসা ব্যবসা। রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহু রূপী সাজি আমি কত না সাজে। রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহু রূপী সাজি আমি কত না সাজে।
বলিব ভাবে কামাইকে দেখাবো, নকল হাটে আসল শোনা গেলাম বেচিয়া। ও ফেলে গেলে পুরাইয়া বাপ্তি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া। ব্যবসা গেলে ঘুরিয়া জীবন যায় চলিয়া, কি হবে আর ভাবিয়া। কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। আমি অথম কি করিব, সময় হলে চলে যাব। মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া, রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে। বহু রূপী সাজি আমি কত না সাজে, রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে। বহু রূপী সাজি আমি কত না সাজে, রঙের জীবন রঙে গেল, কেহ এলো কেহ গেল। ব্যবসা ব্যবসা ব্যবসা। আসলি কেন? ভাই বয়ে আসি নাই, যদি আমাদের কেউ আটকে দেয়। যেখানে রাঘব বোয়ালি 14 শিকের ভিতরে, সেখানে তোদের মতো চুনোপুটিদেরকে ধরে কি করবে? ভাই না মানে বাদ দে, সবাই জানে কদর করতে জানে, শুধু হাওলাদারই জানে না। একা একা ব্যবসা করতে ভালো লাগে না রে। আসলে প্রতিপক্ষ ছাড়া কোনো কিছুই জমে না। ঠিক বলেছেন বস। মনে হচ্ছে যে বিশ্বকাপ খেলতে গিয়ে প্রতি ম্যাচ ওকবার পাচ্ছি, আসলে না খেলে পয়েন্ট পাওয়ার বিষয়টা ভেরি জঘন্য, ভেরি ব্যাড। ভাই কেমনে কি? এসে গেছি, আমাকে নিয়ে ভাবিস না। কিন্তু আফসোস একটাই, এত এত মানুষের এত চলাফেরা, কেউ দেখতে আসলো না। চাচা, শুনতে যেহেতু চেয়েছেন তাহলে শুনেন। আমার মাকে হত্যা করেছিল মফিজ হাওলাদার, সে বর্তমানে জেলে আছে। আমার বাবাকে হত্যা করছিল কিবরিয়া, সে বর্তমানে গোবিন্দপুর রাজ করতেছে। আমি ঘুমাই না বহু বছর, আমি এই দুই হারামিদের ঘুম পাড়িয়ে তারপর ঘুমাবো। ভাই কেমন আছেন? কেমন আছি দেখতেছিস না? 6 মাস হয়ে গেল এখনো বের করতে পারলি না। 14 শিখে থাকতে আর ভালো লাগতেছে না, বের কর আমাকে। ভাই উকিল ধরছি, কাজ হয়ে যাবে। যা লাগে উকিলকে দে, প্রয়োজনে রাজপ্রাসাদ বানিয়ে দে, তারপরও বের কর আমাকে। আজিজুল সাহেব, এখন কোথায় আছেন আপনি? এখন তো আমি আছি বরিশালে। হাওলাদারের জন্য আমার চাকরিটা চলে গিয়েছিল, তারপর থেকে
মনে মনে প্রার্থনা করতাম হাওলাদার যেন 14 শিকের ভিতরে ঢুকে। তাই হলো। আপনার ভুলের জন্য আপনি সাজা পেয়েছেন, আর হাওলাদার তার বোকামির জন্য আজ বন্দি জীবন কাটাচ্ছে। হা 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 হা। ঠিক বলেছেন ভাই। খাবেন না নিয়ে যাবেন? দেন তাহলে নিয়েই যাই, এখন তো আর সময় বেশি ভালো নেই। ভাই কিছু খাবেন? নিয়ে আসবো কি? খাবো, কিবরিয়াকে খাবো। ভাই কিবরিয়া বর্তমানে গোবিন্দপুর রাজ করতেছে, তার খাওয়া অসম্ভব। সিগারেটের প্যাকেট দিয়ে যায় একটা। I like your super tablets very much. থ্যাঙ্কস। ওকে। হাওয়াই কি সালাম দিল না গালি দিল কিছুই বুঝলাম না। I don't quite understand what you said. He actually meant to say that there is hope for the super tablet in this country. How many will be needed? Untuna funin. Give 3 lakhs. Give him the money first. Okay. রিপোর্ট, যা মালগুলো বুঝিয়ে দিয়ে আয়। You go with him. See you again. বস আপনি কি কইলেন? আমি তো সুর মিলাইলাম। রিপোর্ট, এই সপ্তাহের ইনকামটা দে। এই নে রিফাত, এগুলো তোর বকশিস। ঠিক মতো ব্যবসা চালিয়ে যা। চল। স্বপ্নের মধ্যে এই কাহিনী বাস্তবে ঘটতে কতক্ষণ? মামা ফোনটা দেওয়া যাবে? একটা কল দিব। মামা ফোনে তো টাকা নাই। ভাইয়া ফোনটা দেওয়া যাবে? একটা কল দিব। হ্যাঁ ভাই, দেওয়া যাবে। হ্যালো, কে?
হাওলাদার ভাই আপনি ফোন পেলেন কোথায়? জেল থেকে পালাইছি, এত কথা বলার টাইম নাই। সকালে কিবরিয়ার বাসায় যাব, রেডি থাকিস। এই কিবরিয়া, কিবরিয়া বেরিয়ে আই, বের হ। কিভাবে সম্ভব? সম্ভব, মফিজ হাওলাদারের কাছে দুনিয়ার সব কিছুই সম্ভব। এত তাড়াতাড়ি বের হয়ে যাবি তা আমি কল্পনাও করিনি। হাসিস না হাওলাদার, বিপদ যেমন আমারও আছে তোরও আছে। আমার আবার কিসের বিপদ? বিপদ তো তোর হবে। মনে করে দেখ, আজ থেকে 20 বছর আগে একটা 2 বছরের শিশুর মাকে তুই রেপ করে হত্যা করেছিলি, মনে পড়ে? মনে পড়বে না কেন? ভাগছিলাম তাই হরিণ খেয়েছিলাম, তাতে আবার বিপদের কি আছে? 20 বছর আগের ঘটনা কবেই তো দামাচাপা পড়ে গেছে। বিষয়টা দামাচাপা পড়ে গিয়েছে মেনে নিলাম, কিন্তু ওই 2 বছরের শিশু রাজ এখন পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে। খুঁজলে আমাকে খুঁজবে, তোকে কেন খুঁজবে? কারণ ওর বাবাকে আমি টপকে দিয়েছিলাম। একটা 22 বছরের ছেলে আমাদের মতো অভিজ্ঞ পাপীদেরকে মারবে? হাসাইলি কিবরিয়া, হাসাইলি। বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিলাম, আর কোনো বেইমানি করব না। এবার শত্রু রাজকে খতম করার পালা। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা কেন শুধু শুধু নিজেরা ঝামেলা করব? এখন শত্রু শুধু রাজ। সিনেমায় দেখি নায়ক একাই 15-20 জন রে গিলে ফেলে,
কিন্তু এটা তো কোনো নাটক সিনেমা না, তোর প্রচুর সাহস। তুই জানোস কার সামনে বসে আছস? ও জানবে কি করে? ও তো দুদিনের পোলা। জানি, একটা লুচ্চার সামনে দাঁড়িয়ে আছি, একটা জঘন্য খারাপ ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছি আমি। এটাই তোর জীবনের শেষ কথা, কারণ একটু পর তোর লাশ এই ময়না দ্বীপে পড়ে থাকবে, তোর যত্নে করে অঙ্গগুলো পশু পাখিরা অনুষ্ঠান করে খাবে। মেরে ফেল আমাকে, কোনো আফসোস নেই। এই ছোট্ট জীবনে মৃত্যু ঘটেছে বহুবার। 2 বছর বয়সের সময় আমার মা খুন হয়, তার কয়েক বছর পর আমার চোখের সামনে আমার বাবা খুন হয়। আমি 10 বছর ধরে তোদেরকে খুঁজতেছি। আমার কপালটা কত ভালো, 2 বান্দির পোলার একসঙ্গে পাইছি। বন্ধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি এই শালাকে আমার হাতে তুলে দাও, আমার হ্যাটট্রিক পূর্ণ করতে দাও। যা, রাজি হলো তোর হেট্রিক চান্স। সারা এমন ভাবে মারবি মেরে গন্না লাগিয়ে ফেলবি।